ধ্যান সাধনার শিক্ষা দিতে পারে না, মেডিটেশনের শিক্ষা দিতে পারে না, কনসেন্ট্রেশনের শিক্ষা দিতে পারে না, দাইমি সালাতের শিক্ষা দিতে পারে না। যে পীর নিরিক বরজাক ইকরাত বেহমুমে গুমা এই সমস্ত শিক্ষা দিতে পারে না, সে পীর নামের কলঙ্ক। এখন পীরে কামেল বাইনালে গানও গাইবো আবার মুরিদও করবো। আরে আমি তো সারা বললাম না, আমি সারি, আমার স্বভাব সারে না। এত পীর সাধনা নাই, খেলা ভোট দিতেছে, এক বছরের সাধনা করে না। আমি দেখলাম একদিন ফেসবুক লাইভ যে খেলা ভোট দিতে আছে ফেসবুক লাইভে আয়া, কিন্তু সাধনা নিজেই তো সাধনা করে নাই। কথার বাক্স, সেই রকম কথার বাক্স। একটা বছর চুপ করে থেকে বইয়ে দেখেন অর্ধেক মুড়ি থাকবো না হিসেবে, কারণ এক বছরের গ্যাপ বিশাল গ্যাপ। তো মুসানবী 40 দিনের লেগে গেছিল, তাই তো সব তীরে বাছুরের পূজা করে ছেড়ে দিতে সামনে। আর যদি এক বছর থাকতো অবস্থা গেলে খারাপ আছিল। কোরআন কইছে না, মুসানবী তার ভাই হারুন নবীরে তার দায়িত্ব দিয়ে গেল তার সম্প্রদায়ের জন্য, যে তুমি এগো ধ্যান সাধনার শিক্ষা মোরাকাবার শিক্ষাটা দিবা, এরা কে কি করে দেখবা। উনি মোরাকাবায় গেলেন 40 দিনের লেগে। আয়াত দেখে সামরি নামক, সামরি হইল কি, তিনি হলো মূর্তি পূজারক, স্বর্ণের বাছুর বানায়, স্বর্ণ দিয়া বাছুর বানাইছে। বাছুরটা বানাইছে কি, গরুর বাছুর, গরুর বাছুর বানাইছে স্বর্ণ দিয়া বানায়া, সেটার পূজা শুরু করছে। তখন সামরিরে জিজ্ঞাসে, উস্তাদ কি আপনি স্বর্ণ দিয়া বাছুর বানাইলেন কে? গরুর মাটি দিয়ে বানায় পারতেন, লোহা দিয়ে বানায় পারতেন, অন্য কিছু দিয়ে তো বানায় পারতেন। তখন সামরি উত্তর দিছিল, দেখো কেন স্বর্ণের বাছুর বানাইছে, কারণ ওই সময় যে সম্পদের যে হিসাবটা সেটা স্বর্ণ দিয়া করা হইতো। স্বর্ণ হচ্ছে বস্তুবাদের সবচেয়ে বড় প্রতীক। এই বস্তুবাদের সর্বোচ্চ প্রতীক যেটা স্বর্ণ, সেটা দিয়ে বাছুর বানাইছে। গায়ও বানায় নাই, দামুরও বানায় নাই, সারও বানায় নাই, বলদও বানায় নাই, বানাইছে কি বাছুর। বাছুর বানাইলো কে? কারণ হইল যে দেখেন একটা গাভীর যখন নতুন বাছুর হয় 1-2 দিনের, এই বাছুরটা 1 সেকেন্ড কোনো হানি স্থির থাকবো না। তিরিং বিরিং লাফালাফি ছোটাছুটি, এদিক দিয়ে ঘুরবো, দিক দিয়ে ন্যামজা ডোসা করে চটকে দৌড় দিব, এদিকে দেখেন গ্রামের যারা আছে তারা বেশি বুঝবো যে কেমন 1 সেকেন্ড স্থির থাকে না। তেল লেগে সামরি কইছিল, বাছুরের পূজা করো, তোমার মনও চঞ্চল, এই গরুর বাছুরিটা আরো চঞ্চল, দুইটা যদি একখানের যায় তুমি হয়ে যাবে মহা চঞ্চল। কি এর আল্লাহ কি এর কি, বাছুর পূজা করো, সবটি বাছুর পূজা তাল তামার সালয়ে ব্যস্ত। কি এর দেন সাধনা, কথার বাক্স, বাস কথার বাক্স সাইজা পীর হয়ে গেছে গা। আয়াত দেখে মুসানবী সব তো সামরির কাছে গেছে গা, এখানে নাই। পরে মুসানবী হারুন নবীর দাড়ি ধরে মারতে গেছিল। ওই কোরআনের মধ্যেই আছে যে এ আমার ভাই, আপনি আমার দাড়ি ধরিয়া পিটাইবেন না, বুঝছেন? দাড়ির কথা আছে না, দাড়ি রাখা সুন্নত ফরজ এটা নাই, কিন্তু দাড়ি ধরে পিটান যে যায় এটা জানা গেছে। দাড়ি রাখা ফরজ না সুন্নত এটা কিন্তু কোরআনে পাওয়া যায় না, কিন্তু দাড়ি ধরে পিটানের কথাটা কোরআনে পাওয়া গেছে। তো কাজেই এখন এই যে দাড়ি ধরে মার দিল বাইরে, কি করলা তুমি? তাহলে হারুন আলাইহিস সালামের যে শক্তি ছিল আধ্যাত্মিক, সেই শক্তি প্রয়োগ করে তাদেরকে রাখতে পারলো না। তারা গেল গা, দেখছো নবী, তিনি নবীরই মানে নাই, কি ডেঞ্জারাস জাতি রে। মুসানবীর একদল লোক আছিল মুসানবীর জমানায়। সূরা বাকারা পড়লে দেখবা, সূরা বাকারার এই যে 60-65 আয়াত থেকে শুরু করবা, মুসানবী আল্লাহ কইছে যে হে মুসা, একটা লোক আরেক লোকের বাইরা ফালাইছে, একটা লোক আরেকটা লোকের মাইরা ফালাইছে, কিন্তু কেউ জানে না, যে মরছে সে জানে আর যে মারছে সে জানে, এছাড়া অন্য কেউ জানে না যে এই কে মারছে। এখন মাইরা এত মার্ডার যে করছে, হ্যাঁ ভাইগা গেছে, কেউ জানে না, দেখে নাই। আর মুসানবী যেহেতু আল্লাহর লগে কয়, সমস্ত কিছু আল্লাহ থেকে খবর পায়। মুসানবীর জাতি বানি ইসরাইল, তাহারা জান্নাতে খাওয়ান মান্না সালোয়া খাইছে। তাদেরকে জিজ্ঞেস করলো যে এই লোকটারে যে কে মারলো এটা তো কেউ জানে না, একমাত্র মুসা কইয়া পারবো, তার আল্লাহর কাছে জিজ্ঞাসা। মুসানবীর কাছে সবাই গেছে, মুসানবী কি এই যে লোকটা খুন হইছে এটারে কে খুন করছে আপনি আল্লাহরে জিজ্ঞান। তার মুসানবী তোর পাহাড় আল্লাহর কাছে যাই জিজ্ঞাসা, আল্লাহ কই কি যে এই লোকটারে কে মারছে এটা যদি জানবার হয় তাহলে একটা হলুদ গাভী জব করুন লাগবে।
হলুদ রঙের গাভী, মানে সারা দুনিয়ায় তো হলুদ রঙের গাভী নাই, আছে রে? সাদা আছে, কালো আছে, লাল গাভী আছে, হলুদ রঙের গাভী তো পাওয়া যায় না। অনেক কুরবানির আয়াত দলিল এখান থেকেও দেয়, কিন্তু কুরবানির এই দলিলের মধ্যে গেলে হলুদ গাভী আছে। এখন হলুদ গাভী জব করব, ঠিক আছে, মুসানবী সম্প্রদায়ের কাছে আছে, তোমরা একটা হলুদ গাভী জব করো। দেখো ওই যে আমি কি এত কথা করলে এমনি কই না, আমাকে পরিচয়টা দেওয়ানের লেগে কই। তখন কয় হলুদ গাভী, এটা কেমন হবে? কয় হলুদ রং হবে করো। তো হলুদ রঙের গাভী জব করো, হলুদ রঙের গাভী পাইব কই? তখন যে গেল মুসানবী, কি তুমি আল্লাহরে জিগাও তো এই গাভীটা কি কিরকম হবে? কয়টা হবে হইল যে কোনো সেচ কাজে ব্যবহার হয় নাই, কোনো হাল চাষেও ব্যবহার হয় নাই, সে বৃদ্ধ না, এরকম কোনো কাজে ব্যবহার হয় নাই। তখন জিজ্ঞায় এই গাভীর কি শিং আছে? কত কি এর মধ্যে কি? যারা বেশি প্রশ্ন করে না এরা হলো মুসানবীর জমানার নফস, এটি নতুন দেহ লই আইছে। বুঝছো? দেখবা না খালি প্রশ্ন, প্রশ্নের শেষ নাই, উত্তর পাইছে তারপরে প্রশ্ন, উত্তরের থেকে প্রশ্ন কারা গেছে। বুঝতে হইব এটা মুসানবীর জমানার নফস, অহন্তরী মুক্তি পায় নাই, ঘুরবাড়ি লইছে, ঘুরবাড়ি লইছে, এত প্রশ্ন করি। এলে নফস চিনতে টাইম লাগে না, বুঝছা? যেটা কোন নফস, কার নফস।